Assalamualaikum and welcome back to my new study vlog. I was very excited to create this video cause আমার হচ্ছে এটা ফার্স্ট ইউটিউব ভিডিও যেটা আমি আজকে লং টাইপের ভিডিও যেটা আমি আমার চ্যানেলে আপলোড করলাম। এর আগে আমি শুধু শর্ট টাইপের ভিডিও আপলোড করতাম, তো আমার মনে হলো যে না, এবার একটা স্টাডি ব্লগ বা রেগুলার ডেইলি ব্লগ আপলোড করব। তো আজকের ব্লগটা আমার স্টাডি ব্লগ, আর এই ব্লগে আজকে আমি হচ্ছে উপন্যাস সম্পর্কিত একটা ভিডিও বানাইলাম। তো আমার মনে হলো যে না, এটা আজকে আমি আপলোড করেই দেখি কেমন হয়। তো আজকে আমি একটা উপন্যাস নোট করতেছি। তো এই উপন্যাসটা আমি নিজেই লিখতেছিলাম 6 মাস থেকে, এখনও কমপ্লিট করতে পারি নাই। তো জানি না আরও কতদিন সময় লাগবে। আই হোপ যে এটা আমি পাবলিশ করতে পারবো। তো আমার আগে থেকেই একটা নোটবুকে উপন্যাসটা লেখা ছিল, তো আমি আরেকটা খাতায় এটা কপি করতেছিলাম, কারণ আমার আগের খাতাটার পেজ পুরাই শেষ। তো আমার হচ্ছে আরেকটা নোট দরকার ছিল, তাই আমি কপি করতেছিলাম। তো আমি হচ্ছে আমার উপন্যাসটা আমার নিজের সম্পর্কে না, আসলে একটা মেয়ের লাইফ সম্পর্কে লিখতেছি। তো এটা আসলে আমার কমসে কম 30-40 পৃষ্ঠার মতো হয়ে গেছে। তো আমি আরও এটাকে লং করার পর দেন যদি পাবলিশ করতে পারি তো করব। উপন্যাসটা হচ্ছে মানুষের লাইফ থেকেই নেয়া। তো আমিও একটা মেয়ের জীবন থেকেই নিয়েছি। তো এটা হচ্ছে একটা বাস্তব নির্ভর গল্প, আর উপন্যাস তো মানুষের জীবন নির্ভরই হয়। তো আমি এটা উপন্যাস লিখতেছি, জানি না এটা কেমন হবে না হবে, দর্শক সমাজ কতটা পছন্দ করবে কিনা। তো আমার মনে হয় যে একবার এটা আমি পাবলিশ করব, তো আরেকবার মনে হয় যে না, এটা আমি শুধু নিজের জন্য লিখতেছি, এটা কেমন হবে যদি আমি যখন পাবলিশ করতে পারবো কিনা, আসলে এই হাবিজাবি মাথায় চিন্তা ঘুরে। তো এই জন্য মাঝে মাঝে পিছিয়ে যাই, কিন্তু তাও আমি লিখতেছি যে যদি ভালোভাবে কিছু একটা হয় তো আমি এটা পাবলিশ করব। তো আমি এটা লাইক হচ্ছে আজকের ভিডিওটা আমি 1 ঘন্টা বা 1 ঘন্টা প্লাস ধরে লিখছিলাম, কিন্তু এডিট করার সময় অনেক কাটে কাটে একদম ছোটোভাবে এডিট করে ফেলছি। তো কমসে কম 3 মিনিটের মতো একটা ভিডিও হয়েছে। আর হচ্ছে আজকে আমি যখন লিখতেছিলাম এই উপন্যাস, তো হঠাৎ আমার আম্মু কি জানি আমাকে একটা পার্সেল দেয়। আসলে পার্সেল না, আমার আম্মুই একটা প্যাকেটিং করে আমাকে কিছু একটা দিয়েছে। তো আমি ভাবলাম ওটা আমার ভিডিওতে অ্যাড করা যাক। তো আমি প্রথমেই তো ভাবছি যে আম্মু মনে হয় আমার সাথে ফান করতেছে, তারপর দেখলাম না, সত্যি একটা প্যাকেটিং করে কি জানি নিয়ে আসছে। তারপর দেখলাম একটা হোয়াইট কাগজে পুরাই প্যাকেটিং করা কি জানি একটা ছিল। তো আমি ভাবছি যে এটাতে হয়তো বা কোনো ফ্রেম বা কিছু হবে। তো আমি এটা ভালো করে খুলতেছিলই না, এত আটা দেওয়া ছিল। তাও ভালোভাবে আটাগুলা খুললাম, তারপর দেখি যে হচ্ছে এর ভিতরে একটা কি ছিল, এই যে একটা ক্যালেন্ডারের ভিতরে একটা মোড়ানো কি জানি ছিল। তারপর হ্যাঁ, এটা একটা ডায়েরি ছিল, একটা নোটবুক ছিল। তো ডায়েরিটা মেনলি আমার আম্মু আমাকে দিছে, তো আমার ভালোই লাগছে। এটাতে আমি অনেক স্টিকি নোট বা আমার কিছু ছোটো ছোটো নোট টাইপের কিছু লিখতে পারবো, বা লং কোনো স্টোরিও লিখতে পারবো। তো আমার এটা ভালোই লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।